যদি আমরা পুনন খনন চাই, এই নদী যদি পুনন খনন হয়, নদীতে পানি থাকবে, আমরা মাছ ধরতে পারবো, আমরা এই পানি দিয়ে সেচের ব্যবস্থা করতে পারবো, জমি জমাতে ধান চাষ, সবজি, কৃষি, নানান বিভিন্ন ধরনের সবজি আবাদ করতে পারবো আমরা। তাই আমরা এই নদী আমরা যত তাড়াতাড়ি আমরা আমাদের আকুল আবেদন যে এই নদী আমাদের সংস্কার করিয়া পানি প্রবাহিত করে দেখ। আমরা এতক্ষণ কথা শুনছিলাম কাকরকাটা গ্রামের ফজলুল বাড়ি চানু সাহেবের। আপনারা জানেন এর সাথে উপস্থিত ছিলেন কাকরকাটা, তারপরে পার মালঞ্চি, ফকিরপুর গ্রামের আদিবাসীগণ। তারা কতটা মুখিয়ে থাকলে নদী প্রবাহ দেখার জন্য কতটা মুখিয়ে আছে তাদের কথার মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠেছে। তারা নিজেদের ঘরবাড়ি নদীর মাটি রাখার জন্য ছেড়ে দিয়েছেন তীরের বসতিরা নিজেদের বাড়িঘর। এভাবে তারা নদীকে প্রবাহিনী দেখতে চায়, নদীর পুনর্জীবন দেখতে চায়। আপনারা জানেন যে ইসামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করছেন। আমরা এই ইসামতি নদীর অগ্রগতি কাজের খনন কাজের অগ্রগতি বিভিন্ন পর্বে তুলে ধরেছি। আজকে আপনাদের সামনে তুলে ধরব ইসামতি নদী খনন কাজের অগ্রগতি পর্ব 6, 1 মিনিট টিভি ডেস্ক রিপোর্ট। ইসামতি নদী সরজমিনে পর্যবেক্ষণ করে দেখা গেছে ইসামতি নদী খনন কাজে মোট এখন 121টি এক্সকেভেটর বা ড্রেজার মেশিন কাজ করছে। ইসামতি নদীর বিভিন্ন পয়েন্টে কাজ করে চলছে তারা। খনন কাজের অগ্রগতি হয়েছে সর্বমোট জগন্নাথপুর থেকে, অর্থাৎ মাদপুরের পাশে যে জগন্নাথপুর, সেখান থেকে ফকিরপুর ব্রিজ পর্যন্ত 26 কিলোমিটার, এবং ভাড়ারা দিকে ওদিকে কাজ শুরু করেছে কুলুনিয়া পর্যন্ত, ভাড়ারা থেকে মোট 6 কিলোমিটার। এই সব মিলে মোট 32 কিলোমিটার অগ্রগতি হয়েছে। আমরা গত 27 জানুয়ারি নদী খনন কাজের পর্যবেক্ষণ করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তখন খনন কাজ হয়েছিল 22 কিলোমিটার, আর গতকাল 20 এপ্রিল পর্যন্ত পর্যবেক্ষণ করে আমরা খনন কাজ পেয়েছি মোট 32 কিলোমিটার। অগ্রগতি মন্থর কেন, এমন প্রশ্নের জবাবে ঠিকাদারি প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্স এর প্রজেক্ট ম্যানেজার সাইফুল আলম 1 মিনিট টিভিকে বলেন, মাঝে রমজান মাস এবং ঈদের ছুটি ছিল। এছাড়া শহরে নদী খনন নিয়ে লোয়ার কোর্টে 98টি মামলার জটিলতা থাকায় কাজের অগ্রগতি কম হয়েছে। তাছাড়া ইসামতি জগন্নাথপুর থেকে ফকিরপুর পর্যন্ত কাজের ফিনিশিং দেওয়ার কারণে কিছু ড্রেজার সংস্কার কাজে ব্যস্ত থাকায় ধীরগতি হয়েছে। তবে এখন ইসামতি নদী খনন কাজ আবার পূর্বের মতো দ্রুত গতিতে এগিয়ে চলবে, তিনি এই কথা আমাদের জানান। এদিকে ইসামতি নদীর ভাড়ারা অঞ্চল ডিমার্কেশন শেষে খনন কাজ ধরা হয়েছে। খুব শীঘ্রই তারা অনন্তবাজার হয়ে মন্ডলপাড়া থেকে কোষাখালী হয়ে রূপপুর খাল পর্যন্ত তারা এই খনন কাজ করবেন। বিশ্বস্ত সূত্র হতে জানা যায় শহরের মন্ডলপাড়া থেকে চরশিবরামপুর, কোষাখালী, ভোমরা কোল হয়ে রূপপুর যে চ্যানেলে আছে সেখানে কিছু অধিগ্রহণও চলছে, জমি অধিগ্রহণ। ওদিকে ইসামতি নদীর শাখা অর্থাৎ সুতিখালী, আপনারা জানেন যে বেড়া পাম্পিং স্টেশনের পাশ থেকে লক্ষ্মীপুর কালিনী অর্থাৎ কালিয়ানি অর্থাৎ ওই যে ধুলারির পাশে, ওই পাশ দিয়ে নদীর খনন কাজ মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করবে বলে জানা যায়। পাবনা শহরে ইসামতি খনন প্রক্রিয়া কবে নাগাদ হবে এমন প্রশ্ন কিন্তু এখন শহরবাসীর মুখে মুখে, এমন আদৌ হবে কিনা এরকমও অনেকে বলা বলি করছেন। আমরা কিন্তু খোঁজ নিয়ে জেনেছি ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা গত 26 ফেব্রুয়ারি শহরে মানববন্ধন এবং মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদানের প্রেক্ষিতে গত 9 এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি মাহফুজা আক্তার ইসামতি নদী পর্যবেক্ষণে আসেন। তিনি স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করেন। শেষে শহরে লোয়ার কোর্টে মামলা নিরসনকল্পে পাবনা পানি উন্নয়ন বোর্ডকে অ্যাডভোকেট নিয়োগের তাগাদা দিয়ে যান। সে প্রেক্ষিতে পাবনা পানি উন্নয়ন বোর্ড জজ কোর্টের সিনিয়র আইনজীবী আবুল হোসেন জোয়ারদারকে মোট 98টি মামলা নিষ্পত্তির জন্য অ্যাডভোকেট নিয়োগ করেছেন। মহামান্য হাইকোর্ট বিভাগে আদেশ থাকায় আশা করা যাচ্ছে লোয়ার কোর্টের মামলাগুলো খুব দ্রুতই নিষ্পত্তি হবে এবং শহরে ইসামতি নদী খনন কাজ শুরু হবে। বিশ্বস্ত সূত্র হতে আরো জানা যায় শহরের মধ্যে 23টি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ব্রিজগুলো ডিজাইন হয়ে গেছে, এখন সয়েল টেস্ট চলছে। এছাড়া শহরে
নদীর উভয় তীরে 10 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, রিটেইনিং ওয়াল নির্মাণ, ড্রেনেজ নির্মাণ, 56টি ঘাটলা নির্মাণ এবং 42,310টি বৃক্ষরোপণ করে শোভাবর্ধনের কাজ চলমান প্রক্রিয়া রয়েছে। নদীর সার্বিক স্লোপ ধরা হয়েছে সর্বনিম্ন 11.5 মিটার। ইছামতি নদীর সকল জায়গায় জলা ধরা হয়েছে সর্বনিম্ন 25.7 মিটার। তবে সিএস মানচিত্রে নদীর জায়গা কোথাও প্রশস্ত থাকলে সেখানে জলাও বেশি হবে। আপনারা জানেন যে পাবনা ইছামতি নদী প্রকল্পের এই কাজকে মোট 6টি স্লটে ভাগ করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস আহাদ বিল্ডার্স খনন কাজ করছেন এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। কাজের শেষ সীমা ধরা হয়েছে 31 মার্চ 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত। উল্লেখ্য, ইছামতি নদী এই পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে 1,554 কোটি টাকা। সবাইকে ধন্যবাদ। 1 মিনিট টিভির সাথেই থাকুন। বেশি বেশি নদীর আপডেট দেখতে ইছামতি 1 মিনিট টিভির পর্দায় চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।